সো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রাম আইডিটাকে কিভাবে আপনি মনিটাইজ করবেন। তো দেখেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে মনিটাইজ করার জন্য আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু কিছু ফলোয়ার্স থাকতে হবে। তো কতগুলো ফলোয়ার্স থাকতে হবে, অ্যান্ড আপনার ইনস্টাগ্রাম আইডিটাকে মনিটাইজ করার জন্য এর কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়াগুলো কি কি, আর আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা মনিটাইজ হওয়ার পরে ওখান থেকে আপনারা কিভাবে ইনকাম করবেন, আর ইনস্টা আইডির মধ্যে ইনকাম করার কতগুলো রাস্তা আছে। তো এই পুরো ব্যাপারটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব। জাস্ট আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আর এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আজকের ভিডিওটিকে আমরা স্টার্ট করি। তো দেখুন, সর্বপ্রথম আপনাদেরকে বলে রাখি, আপনার ইনস্টা আইডিটাকে মনিটাইজ করার জন্য আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শুধুমাত্র একটা ফলোয়ার্স থাকলেই আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে মনিটাইজ করতে পারবেন। অ্যান্ড সেকেন্ড হচ্ছে ক্রাইটেরিয়া কিন্তু তিনখানা আছে, তিনখানায় আপনাদেরকে বলে রাখি। ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে আপনার ইনস্টা প্রোফাইলটা পাবলিক থাকতে হবে, নট প্রাইভেট, অনলি ফর পাবলিক, ঠিক আছে। অ্যান্ড সেকেন্ড, আপনার ইনস্টা প্রোফাইলটা প্রফেশনাল মোডে অন থাকতে হবে। অ্যান্ড থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে আপনি যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে যে কন্টেন্টটা আপনি আপলোড করেন, যে রিলস ভিডিও হোক বা ভিডিও হোক, সেই ভিডিওটা কিন্তু আপনার নিজস্ব ভিডিও হতে হবে। এক কথায় সেলফ কন্টেন্ট বা আউন কন্টেন্ট হতে হবে, অন্যের ভিডিও কপি পেস্ট করলে কিন্তু হবে না, ঠিক আছে। এইটা আপনারা বুঝে গেছেন। এবার আমি আপনাদেরকে দেখাবো ইনস্টা মনিটাইজ কিভাবে করবেন এবং ওখান থেকে কিভাবে ইনকাম করতে হয়, ওটা একটু পরে বলছি। তো ইনস্টা আইডিটাকে মনিটাইজ করার জন্য ফ্রেন্ড, আপনার ফোন থেকে সরাসরি ইনস্টা অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। দেন বটম রাইট সাইড কর্নারে আপনার প্রোফাইল পিকচার অ্যান্ড আপনার লোগো আইকন পাবেন, সরাসরি এখানে আপনারা ক্লিক করে দেবেন। অ্যান্ড ওপরে টপ রাইট সাইড কর্নারে দেখুন একটা 3 লাইন্স পাচ্ছেন, এই 3 লাইন্সে আপনারা ক্লিক করে দেবেন। তো 3 লাইন্সে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখুন এখানে একটা অপশান পাচ্ছেন ফর প্রফেশনাল, ঠিক আছে। তো ফর প্রফেশনালের আন্ডারে দেখুন একটা অপশান পাচ্ছেন ইনসাইড, সরাসরি এখানে দেখুন একটা অ্যারো আইকন পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আপনাকে সরাসরি এখানে নিয়ে চলে আসবে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে। তো প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে যখন চলে আসবেন, সরাসরি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তো স্ক্রল করে যখনই নিচের দিকে আসবেন, তখন দেখবেন আপনাদের সামনে একটা অপশান শো হবে, সেটা হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট, ঠিক আছে। এই লেখাটা আপনি ভালোভাবে দেখুন, এই যে ব্র্যান্ডেড কন্টেন্ট, এর উপর আপনাকে সরাসরি ক্লিক করতে হবে। তো ব্র্যান্ডেড কন্টেন্টের উপর যখনই ক্লিক করবেন, তো সর্বপ্রথম দেখুন একটা অপশান আপনাদের সামনে শো হবে, সেটা ব্র্যান্ডেড কন্টেন্ট টুল। তার ডান পাশের দিকে দেখুন একটা অ্যারো আইকন পাচ্ছেন, এই অ্যারো আইকন আপনাকে ক্লিক করতে হবে। দেন এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো এখানে দেখুন টিপস টু মেনটেন এলিজিবিলিটি, ঠিক আছে। এর মধ্যে আপনাকে বলছে ডু, আপনি ইনস্টা প্রোফাইলের মধ্যে কী কী করতে পারবেন। নিচে দেখুন পাচ্ছেন ডু নট, ঠিক আছে। এখানে আপনি ইনস্টা প্রোফাইলের মধ্যে কী কী করতে পারবেন না, এই জায়গাটা আপনি একটু ভালোভাবে পড়বেন, তাহলে বুঝতে পারবেন। তো এগুলো আপনার পড়া কমপ্লিট হয়ে গেল পরে নিচের দিকে দেখুন একটা এনেবল বলে আইকন পাচ্ছেন, এই এনেবল আইকনে সরাসরি আপনারা ক্লিক করে দেবেন। তো এনেবল আইকনে যখনই ক্লিক করে দেবেন, এখানে দেখুন একটা অপশান আপনাদের সামনে শো, ইউ ক্যান নাও ইউজ ব্র্যান্ডেড কন্টেন্ট টুল, মানে আপনি এখন থেকে ব্র্যান্ডেড কন্টেন্ট টুলটিকে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এগুলো দেখুন নেক্সট স্টেপ আছে, এগুলো যদি আপনি পড়তে চান এখান থেকে পড়ে নেবেন। তো নিচের দিকে দেখুন পাচ্ছেন ডান অপশান, এই ডান অপশানে সরাসরি আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এইখানে আপনি দেখতেই পাচ্ছেন রাইট টিক দিয়ে লিখছে ইউ আর এলিজিবল টু ইউজ ব্র্যান্ডেড কন্টেন্ট, আপনি ব্র্যান্ডেড কন্টেন্ট টুলটাকে এখন থেকে কিন্তু ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এক কথায় আপনার ইনস্টা অ্যাকাউন্টটা কিন্তু মনিটাইজ হয়ে গেছে। এবার আপনার ইনস্টা অ্যাকাউন্টটা মনিটাইজ হয়েছে কিনা এটা তো আপনাকে চেক করতে হবে, যার জন্য এখান থেকে আপনি ব্যাক হয়ে চলে আসবেন। তো ব্যাক হয়ে আসার পর আপনাকে সেখানেই থাকতে হবে, মানে প্রথমে যেখানে আপনি টাচ করেছিলেন ফর প্রফেশনালে আসার পর নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন ক্রিয়েটর টুলস অ্যান্ড কন্ট্রোল, তার ডান পাশে দেখুন একটা অ্যারো আইকন পাচ্ছেন, সরাসরি এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো উপর থেকে একটু নিচের দিকে দেখুন অপশান পাচ্ছেন মনিটাইজ স্ট্যাটাস, মানে আপনার ইনস্টা আইডিটা মনিটাইজ হয়েছে কিনা সেটা চেক করার জন্য এই মনিটাইজ স্ট্যাটাসের উপর সরাসরি আপনাকে ক্লিক করে দিতে হবে। তো এখানে আমার মনিটাইজ স্ট্যাটাসটা আপনি দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড, ইউ আর অ্যাবোড, মানে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা বা ইনস্টা আইডিটা কিন্তু মনিটাইজ হয়ে গেছে। তো সর্বপ্রথম যে ব্র্যান্ডেড কন্টেন্টটা আমি অন করলাম, তার ডান পাশে দেখুন গ্রিন টিক লেগে গেছে, মানে ব্র্যান্ডেড কন্টেন্টটাও কিন্তু চালু হয়ে গেছে। এবার আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা বা ইনস্টা প্রোফাইলটা পুরোপুরি কিন্তু ইনকাম করার জন্য তৈরি। এবার আপনাদেরকে জানতে হবে ইনস্টাগ্রাম থেকে কীভাবে আপনারা ইনকাম করবেন। তো দেখুন, আপনাদেরকে সর্বপ্রথম একটা কথা বলে রাখি, ইনস্টাগ্রাম থেকে কিন্তু ডাইরেক্ট ইনকাম করা যায় না। ইনস্টাগ্রামের মাধ্যম থেকে বা ইনস্টাগ্রামের উপর ভর করে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। তো দেখুন, সহজ বাংলা ভাষায় একটা কথা আপনাদেরকে বলি, এক কথায় ইনস্টাগ্রামের ঘাড়ে বন্দুক রেখে কিন্তু আপনি ফায়ার করতে পারবেন। ইনস্টাগ্রাম কিন্তু নিজে বন্দুকটাকে ফায়ার করবে না। সেমভাবে ইনস্টাগ্রাম কিন্তু আপনাকে নিজে কোনো রকম টাকা দেবে না, ইনস্টাগ্রামের মাধ্যম থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। এখন কথা হচ্ছে ইনস্টাগ্রামের কটা মাধ্যম থেকে আমরা টাকা ইনকাম করতে পারবো, বা ইনস্টাগ্রাম থেকে ইনকাম করার কতগুলো রাস্তা রয়েছে। তো দেখুন, ইনস্টাগ্রাম থেকে ইনকাম করার 3খানা রাস্তা রয়েছে। তো সর্বপ্রথম রাস্তা হচ্ছে আপনার ইনস্টা প্রোফাইল
প্রোফাইলে যদি 500 ফলোয়ার্স থাকে তাহলে একটা ফিচার্স আপনারা পাবেন, সেটা হচ্ছে রিলস স্টিকার। তো দেখুন আপনার ইনস্টাতে মনে করুন 500 ফলোয়ার্স স্টার্টিংয়ে, কিন্তু আপনার 5000 ফলোয়ার্স আছে, কিন্তু ফলোয়ার্স বা ফলোয়িং বেস আপনার কিন্তু খুব সুন্দর, আপনি যে রিলসটাই দেন সেই রিলসটাই কিন্তু ভাইরাল হয়ে যায়। তো 5000 ফলোয়ার্সের মধ্যে 500 থেকে 5000 ফলোয়ার্সের মধ্যে আপনার কিছু কিছু ফ্যান্স আছে যারা কিন্তু অতিরিক্ত আপনাকে পছন্দ করে। তো তারা সেই রিলসের উপর কি করবে, সেখান থেকে স্টিকার পারচেস করে কিন্তু আপনাকে স্টিকার দিতে পারবে, সেইটাই কিন্তু আপনার ইনকাম স্বরূপ দাঁড়াবে। সেটা হচ্ছে ফার্স্ট প্রসেস, ঠিক আছে। অ্যান্ড সেকেন্ড প্রসেস হচ্ছে সাবস্ক্রিপশন। তো দেখুন আপনি যে আমার ইউটিউবে ভিডিওটা এতক্ষণ অবধি দেখছেন, আপনি যদি আমাকে সাবস্ক্রাইব করেন কিন্তু বিনা পয়সায় সাবস্ক্রাইব হয়ে যাবে। তা ইনস্টাতে যখন সাবস্ক্রিপশন আপনি নেবেন, মানে আপনার যার ভিডিও আপনার হয়তো ভালো লাগে, তো আপনার যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 1000 ফলোয়ার্স কমপ্লিট হবে তখন কিন্তু সাবস্ক্রিপশন অপশন আপনি পাবেন। আপনাকে যারা অতিরিক্ত মানে আপনার ফ্যান্স ফলোয়ার যারা বেশি ভালোবাসে, আপনার কিছু অ্যামাউন্ট দিয়ে কিন্তু আপনাকে সাবস্ক্রিপশন সেখান থেকে নিয়ে থাকতে পারবেন, আপনাকে যদি অতিরিক্ত হারে আপনার ফ্যান ফলোয়ার্স ভালোবাসে তবেই, ঠিক আছে। তো এইটা কিন্তু দুটো রাস্তা গেল। তো আমি মনে করি দুটো রাস্তাই কিন্তু টাফ। এই দুটো জায়গা থেকে ইনকাম করতে গেলে আপনার ফ্যান ফলোয়ার বেস কিন্তু মানে অডিয়েন্স বেস কিন্তু ভালো থাকতে হবে, তবেই গিয়ে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। অ্যান্ড থার্ড হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট, যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো ব্র্যান্ডেড কন্টেন্টটা কি, সেটা হচ্ছে স্পন্সরশিপ, সেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। তো ব্র্যান্ড কন্টেন্টের ব্যাপারে আমি আপনাদেরকে সহজ ভাষায় বোঝাই, তাহলে বুঝতে পারবেন। দেখবেন বড় বড় যারা ক্রিয়েটার আছে, ইনস্টাগ্রামে 1 মিলিয়ন 2 মিলিয়ন ফলোয়ার্স আছে, তারা দেখবেন ফট করে বলে আমি এই জিনিস, দেখবেন একটা শ্যাম্পুর কি সাবানের অ্যাড করছে, ঠিক আছে, ওখানে আপনাকে বলবে এই জিনিসটা যদি আপনি কিনতে চান, দেখবেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ক্লিক করে আপনি এই জিনিসটাকে কিন্তু পারচেস করতে পারবেন। তাদের প্রোফাইলে কিন্তু এটাও আপনি দেখতে পাবেন, তাদের প্রোফাইলে হেডিংয়ের দিকে লেখা থাকবে ফর বিজনেস ইনকোয়ারি, ঠিক আছে। তো ফর বিজনেস ইনকোয়ারিতে কিন্তু একটা মেল দেওয়া থাকে। তো ওই মেলটা কি করবে, যারা ব্র্যান্ড প্রমোশন করাবে তাদের জিনিসটাকে, সেই ব্র্যান্ড কিন্তু সেই ইমেলে কন্ট্যাক্ট করবে, মানে কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে, তার সঙ্গে কিন্তু ডিল হয়ে যাবে। সেটা হতে পারে সাবান কোম্পানি, শ্যাম্পু কোম্পানি, মোবাইল কোম্পানি, যে কোনো কোম্পানি। সেই কোম্পানি কন্টেন্ট ক্রিয়েটরকে বলবে আমার প্রোডাক্টের আপনি অ্যাড করে আপনার রিলসে স্টোরিতে শেয়ার করুন, আপনার সঙ্গে এত টাকা আমি ডিল রাখছি, ঠিক আছে। তখন সেই ক্রিয়েটর কি করবে, সেই ব্র্যান্ডের কিন্তু একটা ভিডিও বানাবে, ভিডিও বানিয়ে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু প্রমোট করবে, তখন তার সেখান থেকে ইনকাম হবে, যেটাকে বলা হয় স্পন্সরশিপ বা ইনস্টাগ্রামের ভাষায় ব্র্যান্ডেড কন্টেন্ট। তো এই তিনটে রাস্তা রয়েছে ইনস্টাগ্রাম থেকে ইনকাম করার, আদার্স কোনো রাস্তা নেই ইনস্টাগ্রাম থেকে ইনকাম করা, ঠিক আছে। আগে একটা ফিচার্স ছিল যেটা আমি ভিডিও শুরুর দিকে হয়তো বললাম আপনাদেরকে, সেটা হচ্ছে রিলস বোনাস। আপনি যখন এরকমভাবে রিলস স্ক্রল করতেন তো রিলসের মধ্যে কিন্তু বোনাস দিত, যেমন আগে ভিডিও টিকটকে ইনকাম করা যেত, সেরকমভাবে কিন্তু ইনস্টাগ্রামে ইনকাম করা যেত। এখন কিন্তু সেটা ব্যান্ড হয়ে গেছে, মানে ইন্ডিয়াতে ব্যান্ড আছে, আমি এটা জানি না অন্য কান্ট্রিতে এটা আছে কিনা, ঠিক আছে। তো ভিডিও শেষ করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলবো। তো দেখুন এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন বা দেখলেন, দেখে আপনারা এটা তো শিখে গেলেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে কীভাবে মনিটাইজ করতে হয়। এবার কথা হচ্ছে আপনার ইনস্টাতে হয়তো 50টা ফলোয়ার্স আছে, কারো হয়তো 50 থেকে 1 লাখের মধ্যে ফলোয়ার্স আছে। এই সব ব্যক্তিরা যদি ডেলি স্পন্সরশিপ করতে চান, মানে ইনস্টা থেকে টাকা ইনকাম করতে চান স্পন্সরশিপ করে, তো ডেলি স্পন্সরশিপটা আপনারা কোথা থেকে পাবেন ওটা যদি জানতে চান বা ডেলি স্পন্সরশিপ করতে চান, তাহলে আপনারা কি করবেন, আজকের ভিডিওর কমেন্ট বক্সে শুধুমাত্র স্পন্সরশিপ লিখে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট দেখে আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো, ওখান থেকে আপনাকে বলে দেবো ডেলি স্পন্সরশিপ কোথা থেকে পাবেন আর ডেলি স্পন্সরশিপের চার্জ কি, পুরো ডিটেলসে একটা ভিডিও আমি কিন্তু বানিয়ে দেবো। তো ফ্রেন্ড, আমি আশা করছি ইনস্টাগ্রাম মনিটাইজ রিলেটেড আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়নি। তবুও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কোনো কিছু জানার থেকে থাকে, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো। ফ্রেন্ড, এই ছিল মূলত আজকের ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড, তাহলে একটাই রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে দিয়ে আছে বেল আইকনটা অলে সেট করে দেবেন। দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।